পিরোজপুর পৌরসভা দেশের প্রাচীন পৌরসভাগুলোর মধ্যে অন্যতম। এটি একটি এ ক্যাটাগরির পৌরসভা। এ ক্যাটাগরির মর্যাদা পাওয়া মানে উন্নত নাগরিক সেবা থাকা উচিত, কিন্তু বাস্তব চিত্র ঠিক উল্টো। পৌরসভাটির সুপরিকল্পিত নগরায়ন না থাকায় প্রায় ৩০ বর্গ কিলোমিটারের এ পৌরসভার ৪২টি খালের মূল শহরের মধ্যে অধিকাংশ খাল দখল করে গড়ে তোলা হয়েছে বিভিন্ন স্থাপনা। ফলে যত্রতত্র স্থাপনা হওয়ায় একদিকে যেমন বাধাগ্রস্ত হচ্ছে পানি চলাচল, তেমনি পানির গতি বাধাপ্রাপ্ত হওয়ায় ভরাট হয়ে যাচ্ছে খাল। ড্রেনগুলোকেও ময়লার ডাস্টবিন হিসেবে ব্যবহার করায় শহরের অধিকাংশ ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে পৌরসভার খাল ও ড্রেনগুলো পরিণত হয়েছে মশা আর রোগ জীবাণুর সূতিকাগারে। দীর্ঘদিন ধরে পিরোজপুরের ড্রেনেজ ব্যবস্থার অবনতি হওয়ায় এটি এখন মশা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পিরোজপুরের ড্রেনেজ ব্যবস্থার এতটাই অবনতি দীর্ঘদিন ধরে হওয়ার প্রেক্ষিতে এবং এতে ময়লা না সরা বরং ময়লাগুলো জমাট হওয়া, পানি না সরার কারণে এটি একটি মশা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। পাশাপাশি পিরোজপুরের ভারানী খাল সহ অন্যান্য খালগুলো অপরিচ্ছন্নতা, দখল এবং অন্যান্য কারণে যেভাবে ময়লার বাগার তৈরি হচ্ছে, সেটি পুনরুদ্ধার করতে গিয়ে আরেক ধরনের বিড়ম্বনা তৈরি হয়েছে। সেটি হলো যে শহরময় অপরিচ্ছন্ন অবস্থা। এর থেকে নাগরিকরা পরিত্রাণ চায়, মুক্তি চায় এবং করোনা এবং ডেঙ্গুর ঝুঁকি থেকে এই নাগরিকরা পরিত্রাণ পাওয়ার যে পরিকল্পনা, সেটি পৌর কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের কাছ থেকে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে আমি প্রত্যাশা করছি। এডিস মশা সাধারণত পরিষ্কার ও স্থির পানিতে ডিম পাড়ে। শহরের প্রতিটি জলাবদ্ধ স্থান যেন এই মশারই আদর্শ প্রজনন ক্ষেত্র। এখনও যদি দ্রুত ড্রেন পরিষ্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হয়, তাহলে দ্রুতই ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। মানুষের জন্য সচেতনতা বলবো যে আপনারা সবাই মশা যাতে না কামড়ায় সেই ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, কারণ এই সময়টা ডেঙ্গুর জন্য খুবই সিরিয়াস একটা টাইম। প্রচুর ডেঙ্গু রোগী এই সময় হতে পারে যদি আমরা সচেতন না হই। সচেতন মধ্যে যাতে মশা কামড় না দেয় সেজন্য আমরা মশারি টানিয়ে ঘুমাবো। স্পেশালি মশা আমরা জানি যে কি লেট নাইটে এবং বিকাল বেলাও কামড় দিতে পারে, সেজন্য আমরা যদি বিকালে ঘুমাই সেক্ষেত্রে যেন মশারি টানিয়ে ঘুমাই। রাত্রে তো অবশ্যই মশারি টানিয়ে ঘুমাবো। তাছাড়াও যদি কোনো ক্রিম রিপিলেন্ট আছে কিছু, সেগুলো আমরা ইউজ করতে পারি, গায়ে মেখে ঘুমাতে পারি। আর মশা যেসব জায়গায় তৈরি হয় সেসব মশা যাতে তৈরি না হয়, যেমন ছোট পরিসরে আমাদের আশেপাশে, বাড়ির আশেপাশে, ছাদের উপর অথবা কমোটের পানির মধ্যে যদি বদ্ধ পানি থাকে সেসবগুলোকে আমাদেরকে ধ্বংস করতে হবে। বড় পরিসরে যদি কোনো ডোবা থাকে অথবা কোনো ড্রেনেজ ব্যবস্থায় যদি কোনো ত্রুটি থাকে, সেখানে মশা যদি জমে, তাই সেক্ষেত্রে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে স্প্রে করার মাধ্যমে অথবা ওইগুলো পরিষ্কার করার মাধ্যমে আমরা মশার যে ব্রিডিং প্লেসগুলোকে আমরা ধ্বংস করতে পারি। তাহলে পরে মশা যদি মশা যদি আমাদের না কামড় দেয়, তাহলে তো আর আমাদের ডেঙ্গু হওয়ার ঝুঁকি 100%ই কমে যাবে সেক্ষেত্রে। জনবল সংকট থাকা সত্ত্বেও ড্রেনগুলোতে ব্লিচিং ও পেস্টিসাইড প্রয়োগ করে যাতে মশার লার্ভাগুলো মেরে ফেলা যায়, দ্রুতই সেই ব্যবস্থা নেয়ার আশ্বাস এই কর্মকর্তার। পিরোজপুরের নাজুক ড্রেনেজ ব্যবস্থা এবং বদ্ধ পানিতে এডিস মশার বংশ বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেবে যথাযথ কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। পিরোজপুর পৌরসভা অতি পুরাতন, 140 বছর পুরাতন। এর আয়তনও 29.5 বর্গ কিলোমিটার। এখানেও শহর হলেও এখনও প্রায় 60% গ্রামীণ। এখানে রাস্তাঘাট আছে, কাঁচা ড্রেন আছে, কাঁচা খাল আছে, বেদখল খাল আছে, গাছপালা ভরা খানাখন্দ আছে। আর যেগুলো রাস্তা শহর পুর এরিয়া, তা হয়তো ম্যাক্সিমাম 40% হবে। সেখানে আমাদের কিছু ড্রেন আছে, আমাদের জনবল সংকট আছে। সেই ড্রেনে কিছু বর্ষাকালে পানি জমে, তাই আমাদের জনবল যা আছে তা দিয়ে আমরা প্রতি বছরই ড্রেনগুলো পরিষ্কার করাই। ইভেন এখন যে আমাদের ডেঙ্গু যে প্রবণতা দেখা যাচ্ছে, সেই প্রসঙ্গে গত পরশু আমরা একটা মিটিং করেছি টিএলসিসি, সেখানেও এটা নিয়ে আলোচনা হয়েছে, ব্যাপক আলোচনা। সেখানে আমরা কর্মসূচি, আমাদের প্রশাসক মহোদয় কিছু কর্মসূচি নির্ধারণ করছেন রেজলিউশনের মাধ্যমে। আমরা আগামী 10 দিনের মধ্যে ড্রেনগুলো যা আছে, পুরাতন যেগুলো আছে, এটা পরিষ্কার করব। সেখানে ব্লিচিং দেবো, সেখানে পেস্টিসাইড বা লার্ভাসাইড দুইটাই দেবো। কারণ এখানে আমাদের লার্ভা সাইডটাই আসলে বেশি হয়, পেস্টিসাইডটা বেশি দিন বাঁচে না, লার্ভা পানিতে
জন্ম হয় থাকে এবং লার্ভা থেকে মশা সৃষ্টি হয়। আমাদের দুই জাতীয় মেডিসিন দিতে হবে, লার্ভিসাইড এবং পেস্টিসাইড, তাহলে মশাটা কিছুটা নিয়ন্ত্রণে থাকে।